নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি আমি কিভাবে বানালাম তোমাদেরকে সাথে নিয়ে চলো দেখে নাও। আজকে আমি তোমাদের সজনে ডাঁটা দিয়ে যেই রেসিপিটা দেখাবো সেটা কিন্তু ভীষণই সুস্বাদু এবং নিরামিষ দিনেও এটিকে রান্না করে তোমরা ঝপ করে বানিয়ে ফেলতে পারো। গরমের সময় তোমাদেরকে কিছুদিন আগেই আমি হালকা দুধ শুক্তো বানিয়ে দেখিয়েছি একদম কচি সজনে ডাঁটা দিয়ে। তো এটা কচির থেকে জাস্ট একটু শক্ত হয়েছে, এরকম সজনে ডাঁটা নিয়ে আজকে চলে এসেছি আলু দিয়ে তোমাদেরকে একটা খুব সুন্দর রান্না করে দেখাবো। তো এই নিয়েছি আমি সজনে ডাঁটাকে ভালো করে কেটে ধুয়ে বেছে, আর এখানে নিয়েছি আমি দুটো আলু, আর টমেটো নিয়েছি দুটো, কাঁচা লঙ্কা নিয়েছি 5 থেকে 6টা চিড়ে। এখানে নিয়েছি পোস্ত, কালো সর্ষে ও সাদা সর্ষে বাটা। পরিমাপটা আমি রান্নার সময় তোমাদেরকে জানাচ্ছি। রান্নার জন্য লাগবে তেল, হলুদ, লবণ, আর ফোড়নের জন্য লাগবে কালো জিরে। গ্যাস অন করে প্রথমেই কড়াই বসিয়ে নিয়েছি। এবার কড়াই গরম হয়ে গেছে, উপর থেকে দিয়ে দেবো অল্প পরিমাণে সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এখানে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম 1/2 চামচ। ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এইবার আমি উপর থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো এখানে হালকা করে তেলে ভেজে নিয়েছি। এবার আমি উপর থেকে সজনে ডাঁটাগুলো দিয়ে দেবো। ডাঁটাগুলো দিয়ে হালকা জাস্ট এপিট আর ওপিট করে উপর থেকে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা ও টমেটো যেটা কুচি করে রেখেছিলাম সেগুলো। এত ভালো হয় এই রেসিপিটি খেতে, তোমরা অবশ্যই জানো। ডাঁটা চচ্চড়ি তো গরমকালে প্রত্যেকের বাড়িতেই রেগুলার একটি ডিশ হিসাবে থাকেই। তো এই আমি যেই প্রসেসে বানিয়ে দেখাচ্ছি সেই প্রসেসে যদি তোমরা বানাও তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। আর ডাঁটা আলু কিন্তু একদমই হালকা করে ভাজবো, একদম কিন্তু তেলে ছাকা তেলে ভাজবো না, একদম অল্প তেল দিয়েছি। দেখো খুন্তিতে কিন্তু কোনো তেল উঠছে না, একদম অ্যাবজর্ব করে নিয়েছে ডাঁটাতেও আলুতে। উপর থেকে এখানে 1 চামচ লবণ দিলাম। লবণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। দিয়ে দিলাম এখানে 1/2 চামচ হলুদ গুঁড়ো। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। হলুদের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে গেলেই এখানে আমি জল দিয়ে দেবো। হলুদ লবণ দিয়ে এখানে আমি 1 মিনিট মতো গ্যাসটাকে সিম করে আর মিডিয়াম ফ্লেমে রেখে নাড়াচাড়া করে নিয়েছি। টমেটোগুলোও কিন্তু এখানে একদম সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি জল দিয়ে দেবো। ডাঁটার রঙটা কিন্তু একদম সবুজ জলজল করছে। গরমের মধ্যে সজনে ডাঁটা খাওয়া কিন্তু ভীষণই উপকার শরীরের পক্ষে। গ্যাসের ফ্লেমটাকে হাই করে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়েছি। জল অনেকটাই কমে এসেছে। এবার আমি দিয়ে দেবো উপর থেকে আরও সব উপকরণগুলো। আর এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবং ডাঁটাটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি কিছু কিছু আলু একটু ঘেটে দেবো যাতে ঘন হয়ে যায় সজনে ডাঁটার চচ্চড়িটা। আর লঙ্কাগুলো, কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি সেগুলোকেও একটু গেলে দেবো। জল একদম শুকনো শুকনো হয়ে এসছে, ডাঁটা আলু তো সেদ্ধই হয়ে গেছে। এবার উপর থেকে 2 চামচ পোস্ত আর নিয়েছি 1 চামচ সর্ষে বাটা উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে এবার খুব সুন্দর করে মিশিয়ে নেব। সর্ষে পোস্ত থেকে কাঁচা গন্ধটা চলে গেলেই কিন্তু বুঝে নিতে হবে এখানে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। সর্ষে পোস্ত বাটার থেকে কাঁচা গন্ধটা চলে গেছে আর খুব সুন্দর গামাখা গামাখা হয়ে গেছে। চলো তোমাদেরকে আমি একটু সার্ভ করে দেখাই। আমি এখানে রান্নাটা কিন্তু সাদা তেলেই করেছি, তোমরা দেখেছো। তোমরা কিন্তু এখানে সর্ষের তেলেও এই রান্নাটা করতে পারো, আর নামানোর পরে উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে নিতে পারো। যেহেতু আমার মায়ের কোলেস্ট্রল আছে আমি কিন্তু সর্ষের তেলটা অ্যাভয়েড করেছি এখানে। তো আমার এখানে রেডি হয়ে গেল পেট ঠান্ডা মন ঠান্ডা করার মতো একটি রেসিপি, সজনে ডাঁটার চচ্চড়ি। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক করে দিও।
তোমাদের কমেন্ট করে তোমাদের মতামত আমাকে জানি। যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে সবার প্রথম আমি কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। কালকে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। টাটা।